বিথি, শান্ত হও বিথি। তোমার চেয়েও খারাপ অবস্থাত মানুষ বাঁচে থাকে। ফারুক ভাই, এক কাম করেন, এই বুটটা দিয়া আপনি আমার কল্লাটা ফালাই দেন। ফালাই দেন এই কল্লা। শান্ত হও বিথি, শান্ত হও। আমি জীবন দিয়ে কি করবো কর? এই জীবন দিয়ে আমি করতাম, এ দুনিয়াতে আমার কেউ নাই। এই কলঙ্ক নিয়ে আমি কই যাবো কর? তুমি এটাই থাকবা, লতার বাবুর সাথে থাকবা। এই সমাজে আপনার কলঙ্ক হবে, কলঙ্ক। সেটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, সেটা আমি বুঝবো। মাথা ঠান্ডা করো, সব ঝাড়ে ফেলাও মাথার থেকে। চাইলে কি সব ঝাইরা ফেলা যায়? সেটা যায় না, সময় লাগবে। সময় নাও, সময় নিলে সব ভুলে যাবা। আমি আপনার সার্কাস ছেলে কাজ করি। এই সোহাগ ভাই কি করলো? সোহাগ ভাই কসে রকিব ভাই আর তাই একসাথে যুদ্ধ তাচ্ছিল। তারা একসাথে যুদ্ধও করছে। যুদ্ধ শেষে রকিব ভাই তার গ্রামে ফিরে গেছে। কিন্তু রকিব ভাই যে চিঠি দিল আমার সাথে দেখা করবি, যেদিন দেখা করবে বলছিল, ওই দিন হঠাৎ খবর আসছিল মিলিটারিরা নতুন ঘাঁটি খুলছে, সেটি মানুষের উপর নাকি খুব অত্যাচার করেছিল। তাই তারা সিদ্ধান্ত নিছে ওই আইতত আক্রমণ করবে। সত্যি বলতেছো শোনা? রকিব ভাই বাঁচা আছে? তুই এত চিন্তা করছো কে বাবু? আমার কথা বিশ্বাস কর, তাই মরেনি। সোহাগ ভাই আমাক যা কইল আমি এসে তো তাই কোনো। এখন রকিব ভাইয়ের খবর নেওয়ার একটাই উপায় আছে, সারিয়াকান্দি যায় তার খবর নিয়ে আসা। তুই যদি কইস তাহলে আমি একদিন সারিয়াকান্দি যায় রকিব ভাইয়ের খবর নিয়ে আসতে পারি। এই বেনবেলা গেল, সন্ধ্যাবেলা ফিরে আসনু। কি করস? সারিয়া কান্দিয়া তো কাছে হলে রকিব ভাইয়া তো এনে চলে আসলো হেনি। তোর কোনটি যাওয়া লাগবি না, তাই আমাকে অপেক্ষা করবার কাছে আমি সারা জীবন তার জন্য অপেক্ষা করব। তারা, ও তারা, তারা, জি মামি। সুমন কুন্টি নিনাচ্ছে? সুমন মামার কাছর। মামা বাজার থেকে কি যেন লিয়াচ্ছে ওর জন্য। ও ভালো। শোনো মা, তুমি কেন দেখে আইকো, মা হারা চুল আমার। মা হারা হবি কেন? আপনি তো তার মার্ক চলে যাবার কথা। শোনা, তুমি এখনো অনেক ছোট আছো, যা বোঝো না তাহলে কথা কই না। তারা যাও, তোমা মিলনের বিছনা ডায়না গুছাই দাও। এখনই আশা করবি মিলন। বিটি ছোলের হাত না থাকলে ঘর কি বসবাসের উপযোগী থাকে? যাও, তাড়াতাড়ি যাও। দেরি করিচ্ছু কে? যা।
যা। একবার ব্যাগে কাপড় গুছায়, একবার ব্যাগ থেকে কাপড় বার করি। এই খেলা যে কবে শেষ হবি? বাড়ি ছাড়ছিল কি আবার ফেরত দেওয়ার জন্যে? সেদিন অতটুকুন একটা মেয়ে সব নিজের জেদের জন্যে তোমাদের সকলেরই বাড়ি ছাড়া করতে হলো। আমরা যেটি আছি মেলা ভালো আছি। আর সেদিন আমাকে চলে আসা ঠিক না হলো হেনে, তাহলে আপনি এটি কৃষক। আমরা আসলে বলে এবারের জায়গা পাচ্ছেন, তা না হলে শুধু গেরাম না, দেশটাই আপনাকে ছাড়তে হলো এনে। কি চরং চরং কথা শিখছো ভাইয়ের বাড়িতে আইসে? কে জানে, গায়ের মানুষের হাতে ধরা পড়লে হয়তো দুনিয়াটাই ছাড়া লাগলো হেনে। ধরা তো হয়তো খাইতেই পারতাম, কিন্তু এই সুন্নত ফেলাই দিয়া সেখান থেকে তো বাঁচন গেছে। আর শোনো, এই সব ধরে দুনিয়া থেকে সরাই দেওয়ার মতো এখনো দুনিয়া কোনো মানুষ পয়দা হয়নি। আর আয়সা স্বামীর সাথে কথা করছো, মনে হচ্ছে সব আদব কায়দা একেবারে তলাঞ্জলি দিয়ে ফেলাইছে। আমার তাহে কোনটি আছে ক্যাঙ্কা আছে কিছুই জানি না। আপনি তার একটা খবরও আনলেন না। ও এ কথা। আরে শোনো, তোমার ছেলে যা হোক না হোক ও মরবি নে, তাক তো আমি চিনি। মরার জন্য বুকের পাটা তার হয়নি। গায়ের পরিস্থিতি একটু ঠান্ডা হোক, দেখবা চলে আসবে। সাসি, আয়, ঘরে আয়। সাসি, আমরা বাড়ির যাবো কতদিন? কে এখন বাড়ি কে? হ্যাঁ, বাড়ি ছাড়ার সময় এ কথা মনে আসছিল না? এখন বাড়ি নাই, আর বাড়ি কি বাড়ির চিহ্নেও নাই। মানে গায়ের মানুষ আমগরে বাড়ি পুড়ে দিছে। বুঝছি, বাড়ি হবি, আমরা গেলে আবার হবি। আপাতত সারিয়াকান্দি যাওয়া হবে না। গায়ের মানুষের মাথা একটু ঠান্ডা হোক, তারা যখন বুঝবে আমি তাদের ভালোর জন্যই সব করছি না, তখন আমরা সসম্মানে গাওয়াত ফিরে যাবো। সম্মান আপনাক করবি সম্মান? তার জন্য বসে থাকলে আমার আর গ্রামত ফেরা হবে না। আমি যাম, আমার মায়ের বিটাত ফিরা যামু, আমার ভাইয়ের কাছত যামু। শরীর নাই, কিন্তু স্নেহ, মমতা, ভালোবাসার সব আছে। আমি যামুই একদিন। বেটি ছোলের জানের কোনো দাম নাই রে বোন। তার লিজের বোনে কিছু নাই। লিজের সংসার কয়ে যে কান্দিচ্ছু, তাকে লিজের যদি নিজের হলো হনি, তাহলে কি তোকে চলে যাবার কলো হনি? লিজের কিছু নাই। বাপের বাড়ি আঁকড়ে ধরেছি, বাপ আসিল না বলে। ভাইটা ছোটবেলা সার্কাস দলে চলে গেল, আমাকে বিয়ে দিয়ে ঘর জামাই একলো। এখন দেখ সেই জামাইও নাই, ইন্ডিয়া থুয়া যুদ্ধত গেল, দেশ স্বাধীন হলো, তাইও আসলো না। ভালোর মধ্যে একটা ঘটনাই ঘটছে, ভাইটা আমার বাড়ি যাচ্ছে। ভাইটা না থাকলে বেটি ছোলোর বাড়ির
10 ভূতে হানা দিল হনি। আল্লাহর কাছে হাজার শুকর যে আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি কেউ দখল করেনি। রনি, যদি তাই হলো হনে, যার জন্য কান দিচ্ছ তাকে তো নিজের। আর যদি হলো তাহলে কি তোকে এইভাবে করে ঘর থেকে বার করে দিবার পারলো ভাই? রনি উস্তাদ, অনেকদিন পর একতারাটা হাতে পেলাম, গান বাজনা করি চল। তুমি গানও গাবার বা ওস্তাদ? এই গুনগুন করি আর কি, বুঝছিস, যখন মনটা উদাস হয়ে যায়। তো গাও ওস্তাদ গাও। বাড়ি কাছে আর সিনাগো, আহা, সেথায় এক পড়শি বসত করে, এখন পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। আহা, বাড়ি কাছে আর সিনগো, কান্দিস না, আর এক ফোঁটা চোখের পানি জানি মাটিতে না পড়ে। মন শক্ত করে চলবি, একলা মানুষের মেলা জ্বালা। আশেপাশে জন্তু জানোয়ার খালি ছোক ছোক করবি, লরম করে কথা কইলে মানুষ পায়া বসবি। কেউ কিছু কবার আসলে মুখে ঝামা ঘষে দেবো, কাউকে সুযোগ দেবো না। আহা, বাড়ি কাছে আর সিনগো। আমি হলপ করে কবার বাড়ি, এই লোক সব দল। দাড়ি কেটে ফেললে কি হবে? আমি তাক প্রথম দেখাতেই চিনিছি, ওর হাঁটা চলা সব আমার মুখস্থ। কি করছো? তোর বলার কোনো ভুল হচ্ছে রে। মিলন ভাই এত বড় একজন মুক্তিযোদ্ধা, আর তার বাড়িতে রাজাকারক জায়গা দিবি? না না, এটা কোনোদিনও না। মিলন ভাই এটা কোনোদিনও করবি না। আমার মনে হয় তাই যে মুক্তিযুদ্ধের সময় দেশের সাথে গাদ্দারি করেছে, তাই এই কথাটা চাইপে গেছে। মিলন ভাইয়ের ফোপার রাজাকার? না না, আমার বিশ্বাস হইতেছে না। তুই ভুল করতেছ। ঠিক আছে, তুমি মিলন ভাইয়ের কাছে চলো, তাক ডাইকেয়া তার পরিচয় জানবার চালে সব পরিষ্কার হয়ে যাবে। হুট করে মিলন ভাই কমু যে আপনার ফোপা রাজাকার? আগে কবার যাবা খেয়া, যাক দেখছো তার সম্পর্কে পরিচয় জানবার চাবা, তারপর যা করব আমি করবো হেনি। চল এখন। আচ্ছা ঠিক আছে, চল আয়। সোহাগ, কুটি যাচ্ছ? ভাই আপনার বাড়ির দিকেই যাচ্ছিলাম, কথা আসছিল। ভাই কি কবা কও? ভাই আপনার কি শরীর খারাপ? না না, শরীর খারাপ না, ঠিক আছে। আপনার বাড়িতে একজন মুরব্বী আছে, চায়ের দোকানে ওনার সাথে দেখা হয়েছিল। তাই নাকি আপনার ফুপা? হ্যাঁ আছে। কে? পরিচয় হলো, কিন্তু নাম জানা হয়নি। তার বাড়ি কুটি ভাই? বাড়ি সারিয়াকান্দি, শবদল মিয়া। সকলই তারে শবদল চেয়ারম্যান করে ডাকে। কে, কোনো সমস্যা? ভাই আগ করেন না, সব দল চেয়ারম্যান আর আমার বাড়ি একই গাঁও।
ওকে আমি ভালো করে চিনি। ওর মতো আর একটা নিকৃষ্ট মানুষ ওই গাঁৱত নাই। তাই একটা রাজাকার, তাই মুক্তিযুদ্ধের সময় দেশের বিপক্ষে কাজ করে গেছে ভাই। নিতাই, তাই আমার ফুপা, কথা কইলে হুশ করে কইও। যা সত্যি তাই করছি, বিশ্বাস না হলে লোক লাগে শুনে আসেন। মিলন ভাই, আপনি তাক সরাসরি জিজ্ঞাসা করেন যুদ্ধের সময় তার ভূমিকাটা কি আছিল, জিজ্ঞাসা করলেই বুঝবার পারবেন। ঠিক আছে, তোমরা খবর দিয়ে খুব ভালো করছো, বিষয়টা আমি দেখেছি। ভাই আমরা তাহলে কেন? আচ্ছা, আসলে যুদ্ধের সময় আমরা সবকিছু বোঝা পারিনি। সকলে মিলে ভাবছে যে আমরা পাকিস্তানিদের কাছে হারে যাব, সেই মোতাবেক চলছে। ওই অবস্থায় আসলে এছাড়া আমার হাতে কোনো পথও খোলা ছিল না। বুঝবার পারছি তোমার কথা। আমার বাড়ি ঘর এখন কিছুই নেই, আমাক পুড়াই দিছে গায়ের মানুষ। আমাক ভুল বুঝছে। আজ রাজনৈতিক পরিস্থিতি যদি অন্যরকম হলি হনি, তাহলে পরে তারা আমাক কান্দে তুলে নাচলো হনি। দিন সব সময় একরকম যায় না। আমিও তাই কই। আমাক কয়টা দিন থাকবার দেন, দেশ ঠান্ডা হলে ব্যামাক ঠিক হয়ে যাবে। আমিও আমার মান সম্মান নিয়ে আমার গাঁৱত ফিরে যাবে পারবো। এটি থাকবে থাকো, তুমি আমার বোনের জামাই, কুটুম্ব মানুষ, তোমাকে আস্থার থেকে তো ভালো করে আমার নিন আসবি না। থাকো, যে কয়দিন লাগে থাকো। আপনি কাক বাড়ির জায়গা দিচ্ছেন জানেন আব্বা? জানি। দাড়ি কাটলেই ভাবিছে সকলে চিনবার পারবে লয়। আপনি জানেন না আব্বা, তাক আপনি জিজ্ঞেস করেন মুক্তিযুদ্ধের সময় তাই কি করেছে। তোমার কোনো না, আমি জানি, তাই আমাকে সব খুলি করছে। আব্বা, আপনি সব জাইনে শুনে তাক জায়গা দিচ্ছেন? পরিবেশ পরিস্থিতি মানুষক দিয়ে মেলা কিছু করে নেয়, ভালো করবে যা খারাপ হয়ে যায়। তোমাকে সব কিছু পাওয়া যাবি না মিলন, তোমাকে বুঝি নেওয়া লাগবে। শব্দল তোমার ফুপুর স্বামী, তাকে মাথার উপর এখন ছাদ নাই। বিপদের সময় ভাই হ্যাঁ যদি বন্যক আমি এনা জায়গা না দিই, তাহলে আমি ক্যাঙ্কা ভাই হনু। আমাকে তো আল্লাহ মাফ করবি না, আমার বাপ মাও তো আমাকে মাফ করবি না। আব্বা, তাই দেশের দুশ্মন। এক সময় আসলো, এখন তো তার শুধরানোর সুযোগ দেওয়া উচিত। কামটা কি ঠিক হচ্ছে আব্বা? তুমি তোমার বাপের কামের বিচার করবার আসছ? শব্দল, তুমি ঘরে যাও। এই বাড়িতে আমি যা কষি তাই হচ্ছে।
এজন্যই যুদ্ধে গেছিল, এই জন্যই দেশ স্বাধীন করেছি। একজন মুক্তিযোদ্ধা হয়ে মাথা উঁচু করে চলবার বদলে মাথা নিচু করে চলা লাগিচ্ছে। এ জীবন চাচ্ছিল আমি। কে কসে শত্রুমুক্ত হয়েছে দেশ? হয়নি, কিচ্ছু হয়নি, সবে মাত্র শুরু হচ্ছে। আমি মুক্তিযোদ্ধা। আমার বোনের পেটত শত্রুর সৈল, আমার বউ দখল করেছে শত্রুপক্ষ। এখন আমি আর আমার শত্রুপক্ষ একবারই দাঁত কাটায়। ভাইজান ঘর আছেন? হ্যাঁ, আয় ভদ্রতা। কি করবো? বসে। কি হইল? কি করবো ক? আমার চাচা খুব খারাপ মানুষ ভাইজান, তাই মানুষই না, তাই রাজাকার। ভাইজান, আমার চাচা এত খারাপ মানুষ যে তার চাচা করতে আমার লজ্জা করে। আমাকে জমি দখল করার জন্য আমার চাচা আমাকে দুই ভাইয়ের মধ্যে কাজে লাগায় দেয়। দুই ভাই একজন আরেকজনের সাথে ভুল বুঝাবুঝি করে একজন আরেকজনের খুন করে। কাশিম ভাইক শহীদের মর্যাদা দিয়ে কবর দিয়ে দেওয়া হয়। আর আমাকে হাতিম ভাই তার মরা শরীর শকুন কুকুরের খাবার হিসেবে বাইরে ফেলে রাখা হয়। আমি তার কথা শুনি নাই, আমি তার কথা অমান্য করে আমার ভাইয়ের কবর দিতে গেছিলাম। আমার চাচা আমার আমি তার কথা না মানায় আমাকে সে ধরে নিয়ে আস। বাজান আমার ঘর আটকে থই, সেটি থেকে আমার চাচি হামাক আর আমার বুবু এটি নিয়ে চলে আসে। আমার হাতে মাই মুক্তিযোদ্ধা আসলো, তার শরীর এই শব্দল মিয়া বিড়াল কুত্তা খাওয়াছে। আমি তার খবর দিবার পারিনি ভাইজান, আমি তার খবর দিবার পারিনি। হাতেম ভাইয়াকে দাফন করা হয়েছিল, রফিক আর সোমান মিলা করেছে। রফিক আমার ব্যামাক করেছে, কিন্তু তাই যে আমার আত্মীয় ছিল সেটা আমার জানা ছিল না। আমার মুক্তিযুদ্ধের সময় ব্যামাক কিছু আমাদের মাথায় থাকে না। মুক্তিযোদ্ধা সব এক, কে কুটির থেকে আসছে তা জানার সময় থাকে না। তুই কান্দিস না ভাইজান, সত্যি ভাইজানের কবর হচ্ছে? হ্যাঁ হোসে। আমি যাবো, আমি ছাড়িয়ে কান্দি যাবো, আমি আমার ভাইয়ের কবর জিয়ারত করবো ভাইজান। যাবো এখন, তোর পরিবার উপর সকলে খুব খ্যাপা। পরিস্থিতি আর ঠান্ডা হোক তখন যাস। কিন্তু চাচা যে এটি এসে উঠছে, আমি তার মুখের দিকে তাকাইলে আমার গাও ঘিন ঘিন করেছে ভাইজান। আমি তার সাথে একবারে থাকবার পারবো না। বাবা তাক জায়গা দিছে, তাক সরাতে হলে কৌশলে সরাতে হবে।
ভাবিস না, আমি দেখেছি। যা, ঘরে যা। কি বাবা, তুমি আমাকে এটি ডাকছো কে? সব কথা সকলের সামনে কওয়া যায় না বাবা। আমি এখন আপনাকে যে কথা কব সেটা শুনলে ফুবু মেলা কষ্ট পাবে, তাই আমি আপনাকে এটি ডাকছি। না না বাবা, আমি তা কিছু কমু না। তুমি তোমার ইচ্ছে মতো আমাকে যা খুশি কভার পারো। আমার আব্বা আপনাকে এটি থাকতে দিছে, আমিও আপনাকে এটি থাকতে দিছি, কিন্তু সারা জীবনের জন্য নয়, 6 মাস। 6 মাসের মধ্যে নিজের টান টোপলা গুছায় এই বাড়ি ছেড়ে চলে যাবেন। না না বাবা, আমি অতদিন সময় নিব না। আমি কথা দিচ্ছি, 6 মাসের আগেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। শত্রু দেখলেই মিলনের রক্ত টকবক করে ওঠে, মাথা ঠিক রাখতে পারি না। তুমি যুবক চল, মুক্তিযুদ্ধে যাই মেলা মানুষ মারার অভ্যাস হয়ে গেছে তোমার। আর তোমার মতো আমার বয়স থাকলে আমি কিন্তু শত্রু বাড়িতে 100 হাত দূরে থাকলেও নি। তুমি তো মেলা ভালো চল, মেলা সাহসী চল। শত্রু তুমি তোমার বাড়িতে বুঝিস। সত্যি সত্যি বাবা, তোমার সাহসের তারিফ করা লাগে। যা কোনো তা যেন মনে থাকে, মনে না থাকলে আমার সাহসের অভাব হবে না কিন্তু। জি বাবা, মনে থাকবে। এই খেলাটা হচ্ছে মেলা সহজ আবার মেলা কঠিন। আচ্ছা, একটা কথা মনে রাখবো, হ্যাঁ সেটা হচ্ছে তুই কিন্তু বলের সাথে খেলিচ্ছু না, হ্যাঁ খেলিচ্ছু সময়ের সাথে। আচ্ছা ঠিক আছে? হ্যাঁ এই আগে 2টা বল দিয়ে শুরু করি। যখন তোর একটা বল উপরে থাকবি হ্যাঁ, হ্যাঁ, তখন আরেকটা বল কিন্তু অটোমেটিক তোর হাতে এসে পড়বি। আচ্ছা ওই বলটা ধরা লাগবি, হ্যাঁ, হ্যাঁ, আবার সাথে সাথে ওই বলটা পড়তে পড়তে এই বলটা উপরে ছুঁড়ে মারা লাগবি, বুঝছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই দেখ, এই 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 আচ্ছা নে প্র্যাকটিস কর। তো হচ্ছে না তো ভাই। একদিনে হবি না, চর্চা করা লাগবি। বিদ্যা শিক্ষার প্রথম শর্তই হচ্ছে চর্চা। তুই যা কিছু জীবনে আয়ত্ত করবার চাস, হ্যাঁ তার জন্য চর্চাই হচ্ছে প্রথম শর্ত। প্র্যাকটিস কর। কি বিথি, কিছু কবে নাকি? সেদিন আপনারা কছিলাম না, কি কছিলে? কছিলাম না আমি আপনার সার্কাস দলে কাম করুম। কই, আমাকে তো একবারও ডাকলেন না বিদ্যা শিক্ষা লিয়ার জন্য। গৃহস্থ ঘরের বউ তুমি, তোমাক সার্কাসেত মানায় না। আমি এখন কারো ঘরের বউ না, আমার কোনো পিছু টান নাই। আমি স্বাধীন বাংলাদেশের স্বাধীন মানুষ, আমার যেটা মনে চায় আমি সেটা করব। আপনি আমার নিবেন কিনা সেটা কর। ওরে বাপরে, এ তো দেখি মা দুর্গা।
এগুলো কথা কয়ে লাভ হবে না নে। আমারে কাজে নেবেন কিনা হিটা কন, তা না হলে পরে আমি কিন্তু এই বাড়িতে কারো কোনো কাজ করতে দিব না নে। এই চেহারা তোমার হাতে লাঠি মানাই। ঠিক আছে, যাও ওই লাঠি নিয়ে আসো। ভাই পারবি নি তো? ঠিক আছে, শাড়ি পরে ক্যাঙ্কা করে খেলবা? আজ এমনি করি, কাল থেকে কামিজ পরে নিব নে। আপনি দেখান। কিরে, লিজের কাম বাদ দিয়ে হাঁ করে কি দেখিস? যেটা দিছি সেটা প্র্যাকটিস কর। বিথি, আমি আমার কামেক ইবাদত মনে করি। তুমি যদি শিখবার চাও, তোমাকেও ইবাদত মনে করেই শেখা লাগবে। আমি ইবাদত মনে করে শিখবার চাই। তাহলে ভালো করে খেয়াল করো, আমার লাঠির প্যাচ দেখো। তো মেলা কঠিন মনে হচ্ছে। নাও, এই 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 প্রথম প্রথম লাগবি একটু। হচ্ছে? হ্যাঁ, সুন্দর হচ্ছে। এই তো লক্ষ্মী বেটি চল, ক্যাঙ্কা সুন্দর করে খাচ্ছে। এই কদিন খালি বমি করছো। এই শেষ, এই শেষ, বাস। পানি রাখা লাচ্ছু, তোমার বউটা ক্যাঙ্কা সুন্দর লাগছে দেখো। আজ ভাতও ঠিক মতো খাচ্ছে। লক্ষ্মী বোনটা আমার। আমি তো কত যত্ন করেছি রাখালো কবু, বুঝছো? বুবু, আপনি ছিলেন বলেই তো আমি নিশ্চিন্ত ছিলাম। তোমাকে লিয়ে যে আমার কি চিন্তা, খালি মনে হয় এবারের সগুলি মিলা একটা অঘটন ঘটাবি তোমার।